আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। কোরআনুল কারিমের ৭৩ নম্বর সূরা সূরা আল মুজাম্মিল মক্কায় অবতীর্ণ। এই সূরার আয়াত সংখ্যা ২০। এই সূরা পাঠকারীকে কবরের আযাব থেকে রেহাই দেওয়া হবে। তো চলুন এই সূরায় আল্লাহ তাআলা কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন বান্দার জন্য। ওহে চাদর আবৃত ব্যক্তি, রাতে নামাজে দাঁড়াও, তবে রাতের কিছু অংশ বাদে। রাতের অর্ধেক সময় দাঁড়াও, কিংবা তার থেকে কিছুটা কম করো, অথবা তার চেয়ে বাড়াও, আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন পাঠ করো। আমি তোমার উপর গুরুভার কালাম নাজিল করব। বিশ্বের বুকে যার প্রচার ও প্রতিষ্ঠা করার দায়িত্বভার অতীব বড় কঠিন কাজ। বাস্তবিক রাতে বিছানা ছেড়ে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং কোরআন স্পষ্ট উচ্চারণের অনুকূল। দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা, কাজেই তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি মগ্ন হও। তিনি পূর্ব ও পশ্চিমের সর্বময় কর্তা। তিনি ছাড়া সত্যিকারে কোনো ইলাহ নেই। অতএব তাকেই তুমি তোমার কার্য সম্পাদনকারী বানিয়ে নাও। তারা যা বলে সেই ব্যাপারে ধৈর্য ধারণ করো আর ভদ্রতার সঙ্গে তাদেরকে পরিহার করে চলো। আর ছেড়ে দাও আমাকে আর নানান বিলাস সামগ্রীর মালিক ওই মিথ্যুকদেরকে, এবং তাদেরকে কিছুটা সময় অবকাশ দাও। আমার কাছে আছে শেকল আর দাও দাও করে জ্বলা আগুন, আর গলায় আটকে যায় এমন খাবার আর মর্মান্তিক শাস্তি। এসব শাস্তি দেয়া হবে যেদিন জমিন আর পাহাড়গুলো কেঁপে উঠবে, আর পাহাড়গুলো হবে চলমান বালুকের রাশির। আমি তোমাদের কাছে তেমনই ভাবে একজন রাসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, যিনি কিয়ামতে সাক্ষ্য দিবেন যে দ্বীনের দাওয়াত তিনি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যেমনভাবে আমি ফিরআউনের কাছে পাঠিয়েছিলাম একজন রাসূলকে। তখন ফিরআউন সেই রাসূলকে অমান্য করল, ফলে আমি তাকে শক্ত ধরায় ধরলাম। অতএব তোমরা যদি এই রাসূলকে অস্বীকার করো, তাহলে তোমরা কিভাবে সেদিন আত্মরক্ষা করবে, যে দিনটি তার ভীষণতা ও ভয়াবহতায় বালককে করে দিবে বুড়ো, যার কারণে আকাশ ফেটে যাবে, আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে যাবে। এটা উপদেশ, কাজেই যার মন চায় সে তার প্রতিপালকের দিকে পথ ধরুক। তোমার প্রতিপালক জানেন যে তুমি কখনো রাতের ২/৩ ইবাদতের জন্য দাঁড়াও, কখনো অর্ধেক, কখনো রাতের ১/৩। তোমার সঙ্গী সাথীদের একটি দলও তাই করে। আল্লাহই রাত আর দিনের পরিমাণ নির্ধারণ করেন। তিনি জানেন তোমরা তা যথাযথ হিসাব রেখে পালন করতে পারবে না, কাজেই তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হয়েছেন। কাজেই কোরআনের যতটুকু পড়া তোমার জন্য সহজ হয় তুমি ততটুকু পড়ো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, আর কতক আল্লাহর অনুগ্রহ সন্ধানে জমিনে ভ্রমণ করবে, আর কতক আল্লাহর পথে যুদ্ধ করবে। কাজেই তোমাদের জন্য যতটুকু সহজসাধ্য হয় তাই থেকে তা পাঠ করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আর আল্লাহকে ঋণ দাও, উত্তম ঋণ। তোমরা যা কিছু কল্যাণ নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট সঞ্চিত পাবে, তাই উত্তম এবং পুরস্কার হিসেবে খুব বড়। তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু। প্রিয় দর্শক, উক্ত সূরায় আল্লাহ তাআলা কি মেসেজ আমাদের জন্য দিয়েছেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই প্রত্যেক দিন কোনো না কোনো সূরার অর্থ আমি আপনাদের সাথে আলোচনা করব, এখান থেকে আমিও কিছু শিখতে পারবো, আর সাথে আপনারাও কিছু শিখতে পারবেন। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।